আমাদের নাকের ডগায়, আমাদের সামনে কুরবানি। সেজন্য আজকের আলোচনাটা হবে কুরবানি কি, কুরবানি আমাদের শরীয়তের বিধান কি, কুরবানি করলে লাভ কি, কুরবানি না করলে ক্ষতি কি। কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমরা যারা মুসলমান তাদের জন্য কিছু আমল আছে, যে যারা আমরা ঈমান গ্রহণ করছি, যারা আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখি, নবীর উপর বিশ্বাস করি, তাদের জন্য শুধু মৌসুমে কিছু আমল এটাই শেষ নয়, তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে, তো জন্মগ্রহণ করছে সেখান থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের কিছু আমল আছে, করণীয় আছে। কিন্তু অন্য যারা ধর্ম অবলম্বী আছে তাদের মৌসুমি কিছু আমল অথবা কয়েকদিন আমল করলে আর কোনো কিছু করা লাগে না। কিন্তু আমরা যারা মুসলমান, এই মুসলমানদের জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা সময় কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। এই করণীয় আর বর্জনীয়গুলো আমরা যারা ঈমান এনেছি, আমাদের করণীয় এবং বর্জনীয়গুলো হতে হবে রাসূলের তরিকায়, কোরআন হাদিস থেকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমান আমরা যারা রয়েছি, আমাদের করণীয় এবং বর্জনীয়গুলো যেন হয় নবীর তরিকায়, নবীর বাতানো পথ অনুযায়ী। তো ঠিক তদ্রূপ আমরা যখন কুরবানির সম্মুখীন হয়েই পড়েছি, তো এই জায়গায় আমার রাসূল কি বলেছে, আমাদেরকে কি করতে হবে কুরবানি উপলক্ষে, এই বিষয়ে কিছু জানার দরকার। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর কুরবানি কি, এটা প্রশ্ন হয় কি হয় না? কুরবানিটা কি জিনিস? আমাকে যেমন মানুষ প্রশ্ন করে, ঠিক তদ্রূপ আল্লাহর নবীকেও সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কুরবানিটা কি। তো নবী কি নিজ থেকে জবাব দিয়েছেন, নিজের থেকে কোনো কথা বলতেন? আল্লাহ বলতেন জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন নবীরে বলাইতেন যে আপনি এভাবে বলেন। যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন তো আল্লাহর নবী চুপ করে থাকতেন, চক্ষু বন্ধ করতেন। বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর চলে যেত যে ইয়া আহকামুল হাকিমিন, আপনার নবী, আপনার বন্ধু প্রশ্নের সম্মুখীন হয়েছে, এই প্রশ্ন উম্মতেরা করছেন, আপনি জবাব দেন। সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে কোট করা হয়েছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী কোনো কথা নিজের থেকে বলেনি। যদি বলতেন, আমি আমার নবীর জিভটা টেনে ছিঁড়ে ফেলেছি। তো নবীরে বলা হইতো, হে নবীজি আপনি বলেন কুরবানিটা কি। তো নবী কি প্রশ্নের জবাবে কি বলছেন শুনেন। নবী বলছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম। সাহাবায়ে কেরাম যখন নবীরে প্রশ্ন করছেন, নবীজি আপনি বলেন কুরবানি কি, তো নবী প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা আমার বাবা ইব্রাহিম নবীর সুন্নত। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের বাবার নাম কি? এটা আমাদের কি হয়? জাতির পিতা কি?
এটাও কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এটা এমনিতে উপাধি পায়নি তো, অনেক এর পিছনে ত্যাগ তিতিক্ষা রয়েছে, অনেক খাটনি আছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে জাতির পিতা বানায় দিয়েছেন। তো নবীজি বললেন এটা আমার পিতা ইব্রাহিম নবীর সুন্নত। সুন্নত মানে কি? সুন্নত মানে হলো আদর্শ। কি বলেন? সুন্নত মানে আদর্শ। সুন্নত অর্থ ইসলামের যত কাজ আছে একটি স্তরের নাম হলো সুন্নত। নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামের এটি সুন্নত ছিল। আমাদের ইবাদত যতগুলো আমরা করি এগুলোর মধ্যে কিছু কিছু ইবাদত আছে সুন্নত, কিছু কিছু আছে ফরজ, কিছু কিছু আছে ওয়াজিব, আছে না নাই? যেমন ধরুন তাকবীরে তাহরিমা, নামাজ। নামাজের মধ্যে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাই তখন আমরা প্রথমে যে তাকবীর দিয়ে শুরু করি সেটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলাটা কি বলেন না? কি বলেন? ফরজ। তাকবীরে তাহরিমা বললেন জবান দিয়ে, এটা বলা ফরজ, কিন্তু হাত উঠানো এটা কি? এটা সুন্নত। এটা কি? সুন্নত। কেউ যদি হাত না ওঠায়, কেউ যদি হাত না বাঁধে, অথবা কেউ যদি বিসমিল্লাহ না পড়ে, কেউ যদি তাওস তাসবিয়া না পড়ে, এগুলো সব সুন্নত। কিন্তু সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কি ওয়াজিব? সূরা ফাতিহার সাথে সূরা মিলানো এটা ওয়াজিব, এগুলো ওয়াজিব। সুন্নত আমলকে সুন্দর করে। কি করে? সুন্নত আমলকে সুন্দর করে সাজায়। আর ফরজ মূল পয়েন্টের নাম, এগুলোকে বলা হয় ফরজ। তো নবীরে প্রশ্ন করা হলো আপনি বলেন কুরবানিটা কি? তো নবী বললেন এটা আমার বাবা ইব্রাহিম নবীর সুন্নত। এটা আমার বাবা ইব্রাহিম নবীর সুন্নত। এখন আসুন আমাদের শরীয়তে এটাকে কি বলা হয়? ইব্রাহিম নবীর শরীয়ত এখনো চলবে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী এসেছেন, আগের সব নবীর যত দায়িত্ব আছে এগুলো রহিত হয়ে গেছে, এগুলো বন্ধ। নবী এসেছেন, নতুন দায়িত্ব শুরু হয়ে গেছে, আর কখনো এগুলো বাদ হবে না, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো আমাদের শরীয়তে এই কুরবানিটাকে কি বলা হয়? আমাদের শরীয়তে এই কুরবানির বিধান হলো কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? আমাদের শরীয়তে ইব্রাহিম নবীর যখন ছিলেন তেনার শরীয়তে এটাকে সুন্নত, কিন্তু আমাদের এই জায়গায় শেষ নবীর আখিরি নবীর উম্মতরা কুরবানিকে ওয়াজিব বিধান হিসেবে পালন করবে, আদায় করবে। ওয়াজিবটা ছোটখাটো বিষয়। ওয়াজিব তরফ হয়ে গেল, নামাজ হবে, সহজ সেজদা দিতে হবে। কি সেজদা? মনে করেন তাকবীরে তাহরিমা বলছেন মুখ দিয়ে, তো আপনি হাত তুলেন নাই, নামাজ হবে কি হবে না? আমি নিজে কাবা গিয়ে দেখছি অনেক মানুষ হাতও বাঁধে না, অনেক মানুষ হাত বাঁধে না। আমাদের এদিকে তো হাত কোথায় বাঁধবো? নাভির নিচে না উপরে, নাভির নিচে না উপরে না বুকে, এই নিয়ে মারামারি। এই নিয়ে কি মারামারি বাড়াবাড়ি, এই নিয়ে হাত তুলবো কি তুলবো না, এই নিয়ে মারামারি। কিন্তু একটা মানুষ যে নামাজে পড়তেছে না, হাত যেখানে বাঁধুক বাঁধুক না, সে নামাজে আসুক। এই দলাদলি করতে করতে আমাদের মাঝে অনেক দল, এই দল বাদ দেন, এই দল বাদ দেন। এগুলো করতে করতে আমাদের উপর যত ঝামেলা চলে আসতেছে। এখন তো আবার শুরু হয়েছে খাসি কুরবানি দেওয়া যাবে কিনা, এগুলো পরে আসতেছে। তো কুরবানি আমাদের শরীয়তে কুরবানির বিধানটা কি? ওয়াজিব। বলেন না, সকলে বলেন ওয়াজিব আমল। এটি ছেড়ে দেওয়া যাবে না, এটা ছাড়লে অনেক গুনাহ, অনেক পাপ, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
এখন আসুন কুরবানি কি, এটা বললাম ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের শরীয়তে এটার বিধান হলো এটা ওয়াজিব। এখন আসুন কুরবানি কার জন্য করব? কুরবানি কার জন্য করব? বলেন, কুরবানি হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। বলেন, সকলে বলেন, কুরবানি হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র। আমার ছেলে, আমি যদি কুরবানি না দেই আমার ছেলে কি বলবে? তাহলে পক্ষান্তরে আর পরোক্ষভাবে হোক এটা আমার ছেলের জন্য কুরবানি হবে। কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের স্পষ্ট আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত আমি খাই না, আল্লাহ গোশত খায়। আল্লাহর কাছে রক্ত যায়, কোনো কিছু যায় না। আল্লাহ বলে, আমি দেখতে চাই কার অন্তরটা আমাকে বেশি ভয় করে, কার অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া রয়েছে। সেজন্য কুরবানি যেন হতে হয় একমাত্র আল্লাহর জন্য। এখন অনেক মানুষ, সবাই না, অনেক মানুষ গরু ক্রয় করার সময় মনের মধ্যে নিয়ে আসে যে আমার গরুটা যদি বড় না হয় মানুষ কি বলবে। হ্যাঁ, মনের মধ্যে এটা রাখতে হবে, আমার গরুটা যেন সুন্দর হয়, আমার গরুটা যেন দেখতে সুন্দর, একটু বড় সড়ো হয়। এগুলো মনের মধ্যে আনতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। মানুষের মাঝে এখন চলতেছে, আমি মনে করেন 1 লক্ষ টাকা গরু ক্রয় করলাম, আমাকে কমপক্ষে 1,10,000 মধ্যে করতে হবে, কারণ ওর থেকে আমার গরুটার দাম যেন বেশি। তাহলে কুরবানি এটার মধ্যে একটা খলাল চলে আসতো, এটার মধ্যে একটু সুন্নতের বিপরীত আমল চলে আসতো। এটা করলে আমার আপনার কুরবানি কিন্তু কবুল হবে, গোশত খাওয়া হবে, সমস্যা নেই। কুরবানি এক জিনিস, গোশত খাওয়া আরেক জিনিস। কুরবানি এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। মানুষ দেখানো কুরবানি অনেক মানুষ করবে। আগের জামানার নবীরা, নবীদের উম্মতরা যখন কুরবানি করতেন, এখন তো ওই সিস্টেম নাই, একটা মাঠের মধ্যে কুরবানি করা হইতো। বুখারীর বর্ণনা এসেছে, মাঠের মধ্যে মানুষটা গরু জবাই করতো, কুরবানি করে দিত। তখন যার কুরবানিটা কবুল হইতো, আসমান থেকে একটা আগুন এসে ওই গোশতগুলোকে পোড়ায় দিত। আর যার কুরবানিটা কবুল হইতো না, তার গোশতগুলো ওইরকম থেকে দিত। কিন্তু আমাদের জন্য কি তাই? না। কেন না? কারণ নবী বলছেন, আয় আল্লাহ, আমার উম্মতরা যত গুনাহগার হোক না কেন, তাদের গুনাহ যেন কেউ বুঝতে না পারে। সেজন্য আমি আপনি গুনাহ করি নাই। এমন কতগুলো গুনাহ আছে কেউ জানে না। মনে করেন, ধরুন মানুষের বিবাদ লেগে দিয়েছে, আপনি জিনা করছেন, আপনি চুরি করছেন, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। এরকম যদি কোনো গুনাহ হয়ে থাকে, আপনি চুপে চুপে আল্লাহকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এক নাম আছে সাত্তার, এই সাত্তার নামের ওসিলায় আমি সমস্ত গুনাহ মাফ করে দেব। আর আমরা কি করি? কে কতগুলো গুনাহ করছি এ নিয়ে ফখর করি আর অহংকার করি, এই আমি কিন্তু এইরকম করছি, আমি কিন্তু ওই রকম করছি। গুনার বর্ণনা কাউকে বলবেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি যখন জান্নাতে যাইতে চাবেন, ধরবেন, তখন ও বলবে, আল্লাহ আমরা তো বলছে এই কাজ করছে। তো বলতেছিলাম, ওই আগের জামানার নবীর উম্মতদের কুরবানির মতো যদি আমাদেরও এই অবস্থা হইতো, তাহলে কিন্তু গরু, কার গরু বড় হবে, কার গরু ছোট হবে, এই নিয়ে পারাপারি আর হইতো। গরু নিয়ে পারাপারি করবেন না। ইখলাস, তাকওয়া, আপনার অন্তরে কতটুকু তাকওয়া, আপনি কার জন্য কুরবানি করতেছেন এ নিয়ে চিন্তিত থাকবেন। এই চিন্তা যার যত বেশি গভীর হবে, তার কুরবানির এই পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে
তার আমলের সওয়াব আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিন বলেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মানুষের মধ্যে আলোচনা করবে একটু মিসাল দিয়ে দিয়ে আলোচনা করো। তোমরা যখন মানুষের মাঝে ওয়াজ করবে একটু মিসাল দিয়ে দিয়ে একটুখানি উপমা দিয়ে দিয়ে আলোচনা করো। কারণ আমার বান্দা বান্দের জন্য আলোচনা বুঝতে সহজ হয়ে যায়, সেজন্য বিভিন্ন দিক থেকে আমি বুঝাইতেছি। কুরবানি যে করব, কুরবানি এই পশুটাকে যে আমি আপনি জবাই করব, এটা মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতা দেখানোর জন্য নয়, এটা যেন হয় শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রবকে খুশি করার জন্য। যদি তাই উদ্দেশ্য হয়, তাহলে আপনি আমি কে কত টাকার গরু ক্রয় করলাম এ নিয়ে বাহাদুরি করা যাবে না, এ নিয়ে দলাদলি করা যাবে না। কারণ দলাদলি করতে হবে গভীর রাতে মাওলা পাকের সাথে। আয় মাওলা, আমি যে কুরবানি করতেছি, আমি যে এই বড় একটা জন্তু জবাই করতেছি, এটা কি আপনার ইখলাসিয়াতের জন্য হচ্ছে কি হচ্ছে না, তুমি একটু দেখে নাও। আর যদি আপনার জন্য হয়ে থাকে, এই কুরবানির বিনিময়ে আল্লাহ আপনি আমার কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দাও। এরকম হবে তো। কারণ কুরবানিটা এমন একটা জিনিস, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এরকম কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়নি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তেনার সন্তানকে জবাই করার অনুমতি হয়ে গেল। এই ইতিহাস কোন পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আপনার সন্তানকে আপনি জবাই করেন। এই দুনিয়া শুরু হয়েছে আজ পর্যন্ত এরকম কোন ইতিহাস নাই। তাহলে কুরবানিটা কত বড় একটা ইবাদত, অনেক বড় ওয়াজিব ইবাদত। কুরবানি কার জন্য করব? আল্লাহর জন্য। কার জন্য বলেন না? আল্লাহর জন্য। আসুন, কুরবানি করলে লাভ কি, কুরবানি না করলে ক্ষতি কি? আমি কুরবানি করলে কি আর না করলে কি, আল্লাহর কোনো লাভ আর লজ আছে না নাই? আপনি আমি যদি কুরবানি না করি, আল্লাহর কোনো লজ আছে? কেউ যদি সেজদা না দেয় মালিক কি, মালিক মনে হয় আগের থেকে আধা ইঞ্চি ছোট হবে? হবে না? কেউ সেজদা দিলেন না, নূরপুর মসজিদে কেউ আসলাম না, আল্লাহ মনে হয় আগের থেকে ছোট হয়ে যাবে? হবে না। কেন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ কেউ নেই, আমার ছেলে নাই, আমার মেয়ে নেই, আমি কারোর থেকে জন্ম হই নাই, আমি কাউকে জন্ম দিই। আর আমার ক্ষমতা সম্পর্কে জানো? আমার ক্ষমতার সমকক্ষ কেউ নেই। আমার অনেক ক্ষমতা, আমি যা হুকুম করি তাই হয়। আমি চন্দ্র উঠাই, আমি চন্দ্র ডুবাই, আমি মানুষকে বানাইছি, আমি মানুষকে মৃত্যুবরণ। সব ক্ষমতার একক মালিক হলেন আমার আল্লাহ। তো আমরা যদি কুরবানি না করি, আল্লাহর তো লজ হবে না। আমি আপনি যদি কুরবানি না করি, অন্য মানুষকে দিয়ে আল্লাহর কাজ করায় নেবে, পক্ষান্তরে আমি আপনি ক্ষতিগ্রস্ত হই। আমি আপনি মনে করি কি, আমি যদি টুপি মাথায় না দেই তাহলে আল্লাহ ঠগা, আল্লাহকে ঠগায় ফেললাম। আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহকে ঠগায় ফেললাম। আমি যদি কালিমা না পড়ি, আল্লাহকে ঠগায় ফেললাম। না, এরকম কোনো অপশন নাই। আল্লাহ অমুসলিমদেরকে দিয়ে দিনের কাজ করায় নেবে, দিন কখনো বন্ধ হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসলামের যে সুইচ, ইসলামের যে রীতিনীতি, এগুলো সব নিয়ন্ত্রণ করেন মালিক, সব নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ। আপনি যদি কুরবানি না দেন, গত বছর দিয়েছেন, এবার আপনি না দেন, আপনি হিসাব করে দেখবেন আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে আগের থেকে বেশি কুরবানি। এগুলো কোরআন কে? আল্লাহ।
দিন আল্লাহ জিন্দা রাখবেন, কোনো না কোনো ভাবে দিনের কাজ কখনো অসম্পূর্ণ রাখবেন না। কুরবানি না করলে আল্লাহর কোনো লস নাই। আমাদের কোনো লস আছে কিনা? আল্লাহর তো লস নাই বুঝলাম, আমার আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে না নাই? যাদের উপরে কুরবানি ওয়াজিব, এখন একটা প্রশ্ন চলে আসছে, কুরবানি হুজুর কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে? প্রশ্ন আসে না? আমি কত টাকার মালিক হইলে কুরবানি করা আমার উপর বৈধ হয়ে যায়, জরুরি হয়ে যায়? আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হয়ে যান তাহলে কুরবানি করে ফেলবেন। আপনি যদি কত টাকার মালিক, অনেক ইখতিলাফ আছে, এগুলো দেখার প্রয়োজন নাই। আপনার টাকা হয়েছে, আপনি কুরবানি করেন। কুরবানি করলে আপনার লাভটা কি? কুরবানি করলে অনেক লাভ। 1 নম্বর লাভ হলো, আল্লাহর নবী বলেন, যেই সমস্ত মানুষরা আমার পিতা ইব্রাহিম নবীর সুন্নত পালন করলো, তো আমার পিতা ইব্রাহিম তাকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে হইল না তো? আর একটু জোরে বলেন। এটাই অনেক লাভ আছে, দুনিয়াবি অনেক লাভ। একটা লাভ বললাম, কুরবানি করলে 1 নম্বর এটা লাভ। আর কুরবানি না করলে কি ক্ষতি, এটা আবার ইম্পর্টেন্ট, আরো বেশি কথা, বেশি হুঁশিয়ারি দিয়েছে। হাদিসটা বলি, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من وضح له وسعت له قربانا। আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ, যে ব্যক্তি কুরবানি করলো না, আমার নবীর পক্ষ থেকে করা হুঁশিয়ারি, সংকেত। আল্লাহর নবী বলেন, আমার পক্ষ থেকে এটা সংকেত, আমার পক্ষ থেকে আলোচনা হচ্ছে। আল্লাহর নবী বলেন, যে মানুষটা কুরবানি করবে না, কুরবানি ওয়াজিব হওয়ার পরেও সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কি বললাম? যে কুরবানি করলো না, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর ওয়াজিবটা, এটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট। যাদের উপর কুরবানি ওয়াজিব কিন্তু কুরবানি করলো না, আমার আপনার পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে কত বড় কথা। আমি বললাম আমার কথা, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, সেজন্য কুরবানি করলো না, ওয়াজিব হয়েছে, সেজন্য ঈদগাহে না আসে। আমরা বললাম, নবীজি সে ঈদগাহে আসলে ক্ষতি কি? সে যখন ঈদগাহে আসে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, সে যখন ঈদগাহে আসে আল্লাহর লানত তার উপর পড়তে থাকে। আর আকাশের ফেরেশতারা বলে, এ দুনিয়ার মানুষেরা, তোমরা তাদের জন্য বদদোয়া করতে থাকো, কারণ আকাশের ফেরেশতারাও তার জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ বলেন। অবশ্যই কুরবানি করতে হবে। কুরবানি করলে লাভ কি? ইব্রাহিম নবীর শাফাআত পাওয়া। ইব্রাহিম নবী আমাদের নবীর কি হয়? বাবা হয়। বলেন না, কি হয়? বাবা হয়, জাতির পিতা ইব্রাহিম। আর কুরবানি করলে ক্ষতি কি? সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সহিহ হাদিস, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। কুরবানি করবে। কুরবানির উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করা লাগবে। এখন আসুন কুরবানির ইতিহাস। কুরবানির কি? এটা কোন জায়গা থেকে আসলো? এটা কোন জায়গা থেকে আসলো? এটা ব্যাপক অনেক বড় ইতিহাস, অনেক বড় ইতিহাস। আমি যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে, যেখানে দিয়ে শেষ হবে সেখান থেকে সামনে জুমা আলোচনা শুরু, সেখানে গিয়ে সামনে জুমা আলোচনা শুরু। কুরবানির ইতিহাস। নবী ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় তিনার বয়স অনেক হয়ে গেছে। কেউ কেউ বলেছেন 96, কেউ কেউ বলেছেন 86, কেউ বলেছেন 90। অনেক বয়স, বুড়ো হয়ে গেছে। তো নবী ইব্রাহিম যখন রাস্তা দিয়ে চলতেন, তখন গ্রামের ছেলেফেলেরা নবী ইব্রাহিম রে দেখা টিটকারি মারত। সূরা বানী ইসরাইলের তাফসীরের মধ্যে আসছে, গ্রামের ছেলেগুলো ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া নবী ইব্রাহিম রে বলতো, এই আপনি দাওয়াত দেন,
আপনি যখন থাকবেন না তখন কে দাওয়াত দিবে? আপনার চুল না পেকে গেছে? আপনার চুল পেকে গেছে, আপনি কিসের দাওয়াত দেন? আপনার তো কোনো কিছু নাই, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই। আরেকটা কথা খেয়াল করেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটার চুলের মধ্যে পাক ধরেছে, সাদা হওয়া শুরু হয়েছে, তিনি হলেন কে? ইব্রাহিম। বলেন না কে? ইব্রাহিম। তাফসীরের মধ্যে আসছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটার চুল সাদা হওয়া শুরু হয়েছে সেই মানুষটা কে? ইব্রাহিম। তো গ্রামের ছেলেরা ইব্রাহিম নবীরে দেখে, এই আপনার না চুল পেকে গেছে, সাদা হয়েছে, আপনি কিসের দাওয়াত দেন? ইব্রাহিম নবীর মনের মধ্যে কষ্ট না শান্তি? যাদের বাচ্চা নাই তাদের কষ্ট না শান্তি? বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে বলে না কে? বাচ্চা না দেওয়ার মালিক? কাউকে ছেলে দেয়, শুধু ছেলে, শুধু ছেলে, শুধু ছেলে, কাউকে শুধু মেয়ে, শুধু মেয়ে, এগুলো করেন কে? আল্লাহ বলেন আউ ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আউ ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার রব বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই, যাকে ইচ্ছা করি তাকে সন্তান দেই না। কাউকে ছেলে দেই, কাউকে আবার মেয়ে দেই, কাউকে শুধু ছেলে দেই, কাউকে শুধু মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা মিলা দেই। এগুলো আমি শুরু করি, দুনিয়ার কোনো মানুষ এগুলো করতে পারে না। ইব্রাহিম নবীর মনের মধ্যে কষ্ট, আয় রব আমি দিনের দাওয়াত দেই, আপনি আমারে অনেক কষ্ট দিয়ে দিনের কাজ করায় নিচ্ছেন, আমার মনটা বড় কঠিন খারাপ হয়ে গেছে। আমি মারা যাওয়ার পর এই দিনের হাল ধরবে কে, দায়িত্ব নেবে কে? আয় আল্লাহ আমারে আর ভালো লাগে না। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কিসের মধ্যে? বয়স অনেক হয়ে গেছে, বয়স বুড়ো বয়স, হাড্ডির মধ্যে, হাড়ের মধ্যে জোর নাই, শক্তি নাই। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম নবীর হাড়ের মধ্যে জোর নাই, কিন্তু ইব্রাহিম নবীর জোর নাই যিনি সন্তান দেয়, তেনার জোর নাই। ইব্রাহিম নবী নামাজের পর দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আমি রাস্তা দিয়ে ঘুরি, চলাফেরা করি, মানুষরা আমারে দেখে টিটকারিমা করে, মানুষরা আমারে দেখে এই বলে সেই বলে, আমার দিন নাকি থাকবে না, আপনার ইসলাম নাকি থাকবে না, কে দাওয়াত দিবে? আয় আল্লাহ আমার সন্তান নাই, আমার শরম লাগে, লজ্জা হয়, আয় আল্লাহ আপনি একটা আমার সন্তান দিয়ে দিও, যেই সন্তানটা হবে নেককার, কি সালিহিন। আমার আল্লাহ বলেন, আয় ইব্রাহিম তুমি যখন আমার কাছে দোয়া করেছো, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকছো, তো তুমি তো নবী মানুষ, তো ডাকে সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করলাম না। আয় জিবরাইল যান, আমার বন্ধু ইব্রাহিমের কাছে যান, গিয়ে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন চলে আসছে, এসে খবর দিয়ে দিছে, এ নবী আপনি কান্না কইরেন না, আপনার মনে কষ্ট অনেক, রব উপর থেকে দেখতেছে, আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাননি, আপনি রব্বুল আলামিনের কাছে সন্তান চাইছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠায় দিছেন আপনাকে খবর দেওয়ার জন্য। রব্বুল কারীম আপনার একটা সন্তান দান করবেন, সেই সন্তানটা অবশ্যই অবশ্যই নেককার হবে। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এখন চিন্তা, আল্লাহ আমি তো সন্তান চাইলাম, নেককার সন্তান, আপনি ওপেনলি ঘোষণা করলেন আপনি আমারে সুন্দর সন্তান দিবেন, এখন ছেলে দিবেন না মেয়ে দিবেন? তিনের দায়িত্ব পালন করবে। তাফসীর একাডেমিক আলোচনাগুলো প্যাচ লাগায় দিবেন আবার খোলায় দিবেন, প্যাচ লাগায় দিবেন আবার কোরআন দিয়ে খুলতে হবে। কোরআনের তাফসীর করতে গেলে এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে বলা যায়। যখন তাফসীর করতে পারবে না তখন হাদিস দিয়ে বলবেন, যখন হাদিস বলতে পারবে না তখন ইজমা, যখন ইজমা বলতে পারবে না তখন কিয়াস। এই চার জিনিসের সমন্বয়কে ইসলাম বলা হয়। কয় জিনিসের সমন্বয়? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস।
কোরআন হাদিস ইজমা কিয়াস। হুজুর এটা আপনি খুঁজলেন কই? এত বড় ক্ষমতা হয়ে গেল, আপনি কোথাও পান নাই কোরআনে। কোরআনের কি বলছেন? হুজুর হাদিসে তো কোথাও নাই এগুলো। আরে আপনি কয়টা হাদিস পড়ছেন? হাদিসে না পান ইজমার মধ্যে দেখেন, কিয়াসের মধ্যে দেখেন, সব সুন্দরভাবে দেখার পর যদি না পারেন তাহলে হুজুরকে জিজ্ঞেস করুন। কিন্তু নিজে একটু লেখাপড়া করতে হবে। কি করতে হবে? লেখাপড়া। ইসলাম নিয়ে গবেষণা করবেন, ইসলাম নিয়ে একটু চিন্তা করবেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ বলে যা, নবীজি সন্তান দিয়ে দিলাম। নবীজির বয়স কত? বলেন না 90। কত? বুড়ো মানুষের সন্তান হয়? কথা বলেন, সন্তান হয়? যুক্তি কি বলে? বুড়ো মানুষের সন্তান হয় না, বুড়ো মানুষের সন্তান হয় না। কিন্তু মালিক যদি দেয়, সমস্যা আছে? নবীজির জামানায় আল্লাহর নবী এক জায়গায় বসে আছেন, হাদিস এক জায়গায় কি ছিলেন? বসা ছিলেন। তো বসা অবস্থায় দূর থেকে এক গাছ দেখা যায়, নবীজির পেটের মধ্যে ক্ষুধা। তো ক্ষুধা লাগছে, সাহাবায়ে কেরাম আজমাইন সামনে বসা। তো নবী এক সাহাবীরে ডাক দেয়া কয়, এই সাহাবী, ওই দেখো গাছ দেখা যায়, ওই গাছ থেকে খেজুর নিয়ে আসো। ওই গাছ থেকে খেজুর নিয়ে আসো। ওই সাহাবী গাছের কাছে গিয়ে দেখতেছে গাছটা মরা। মরা গাছ খেজুর দেয়? কথা বল, মরা গাছের খেজুর হয়? ওর তো কোনো ডালপালা নাই। কিন্তু নবীজি আদেশ করছে, সাহাবী দূর দিয়ে গাছের কাছে গিয়ে দেখতেছে গাছটা মরা। ওখান থেকে আসতেও পারে না, কারণ আমারে আল্লাহর নবী পাঠাইছেন, যে নবী রাসূলে কুল কায়নাতের সমস্ত কিছুর প্রধান লক্ষণ হচ্ছেন যে নবী, সেই নবী আমারে পাঠাইছেন। তো গাছের দিকে একবার তাকায়, নবীর দিকে একবার তাকায়, গাছের দিকে একবার তাকায়, নবীর দিকে একবার তাকায়। এইরকম করতে করতে মনের মধ্যে চিন্তা আসে, দেখি না, বলি না, যেহেতু নবী পাঠাইছে, মরা গাছ তো কি হয়েছে, দেখি না, চাই। তো মরা গাছের কাছে সাহাবী ডাক দেয়া কয়, আমারে না রাহমাতাল লিল আলামিন পাঠাইছে তোমার থেকে খেজুর দিতে। এই কথা বলতে দেরি, রব্বুল আলামিন মরা গাছ থেকে খেজুর দিতে একটা সেকেন্ড দেরি করে নাই। তো বুড়ো মানুষেরও বাচ্চা কে দিলে হয়? তাগড়া জুয়ান যৌবন একদম উড়ু উড়ু করতেছে, দুরু দুরু করতেছে, বিয়ে হওয়ার 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা নাই। এটা কি করে? এটা যিনি করতে পারে, সব ঠিক থাকার পরও যিনি বাচ্চা দেয় না, সব এলোমেলো হয়ে গেছে, এরকম অবস্থায় তিনি কি দিতে পারে? বাচ্চা দিতে। এই বিশ্বাস অন্তরের মধ্যে কি? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ইব্রাহিম নবীর বয়স হয়ে গেছে, বাচ্চা নাই, বাচ্চা নাই। রব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আমার বাচ্চা নাই, তুমি চাইলে বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখো, তুমি চাইলে বাচ্চা দিতে পারো। আয় আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও। এটা অনেক ক্ষণ ধরে বলতেছি কেন? কারণ যে কোনো জিনিসের প্রয়োজন হইলে আপনি যারে বলবেন, সুন্দর করে বলবেন। যদি বলার মতো বলতে পারেন, আমার রব বলেন বলতে দেরি, আমি আল্লাহ দিতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? আপনার চাহিদা থাক আর না থাক, আপনার সামর্থ্য থাক আর না থাক, আপনার শক্তি থাক আর না থাক, যিনি দিতে পারেন তিনি হলেন। তো ঘোষণা হয়ে গেল বাচ্চা হবে। বাচ্চা আল্লাহ দিবেন। বাচ্চা দিবেন কবে দিবেন? এই তো বাচ্চা যেহেতু দিবেন, আল্লাহর ঘোষণা। মন ভালো না খারাপ, যেখানে যায় সেখানে শান্তির ঢেউ, যেখানে যায় সেখানে দেখতেছে সুন্দর সুন্দর লাগতেছে। কেমন লাগে? দেখবেন একটা মানুষ বারবার ইলেকশন করছে, কিন্তু ও কখনো কি হয় নাই, জিতে নাই। তো একবার দেখতেছে ওর বিপক্ষে আর কোনো লোক দাঁড়ায় না, তো ওই লোকটার কেমন লাগে? আমাদের এইভাবে উপমা দিয়ে হুজুর বুঝাইছে। তো ইব্রাহিম নবীর এরকম লাগা শুরু করে দিয়েছে, যেখানে যায় শুধু শান্তি আর শান্তি, যেখানে যায় শুধু শান্তি আর শান্তি। ইনশাআল্লাহ এখান থেকে সামনে জুমায় আলোচনা।